প্রিয় বন্ধু, নিজেরে নষ্ট করো না, নিজেরে নষ্ট করো না বন্ধু, নিজেরে বরবাদ করে দিও না সামান্য নারীর জন্য, ছবির জন্য, অশ্লীল এই দৃশ্যের জন্য, একটা মোবাইলের পিছনে আসক্ত হইয়া। প্রিয় বন্ধু, আল্লাহকে বাদ দিও না বন্ধু, আল্লাহকে বাদ দিও না। ভুল করবা, বড় বেশি ভুল করবা, মনে রাখো বাস কোনদিন এই বন্ধুর কথা মনে পড়বে। ভুল করো না। একটা মোবাইলের জন্য, একটা নারীর জন্য, একটা হারাম নারীর প্রেমের জন্য এত সুন্দর জীবন শেষ করে দিও না। নারী এমনিই মিলে যায়, যাকে আল্লাহ পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তাআলা হালাল বৈধ স্ত্রী আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তৈরি করে রেখেছেন। এটা আল্লাহর ওয়াদা। তুমি কিত্তা পাগল হয়ে গেলা? তুমি পাগল হয়ে গেলা কেন? এই বাপ দাদা 14 গোষ্ঠী তো বিয়ে করে করে এক দুর্ভিন্দ হয়েছে, কথা কয় না। তো তুমি কেন কুত্তার মতো হয়ে গেলা? তুমি কি সারা দিন বেড়ি চাও? বলেন, আপনি ইনসাফের কথা বলেন। আমার দাদা দাদি তো একত্র না হলে তো তারপরের প্রজন্ম আসতো, তো আমার বাবা মা একত্র না হলে তারপরের জেনারেশন আসতো। তো স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, এ তো পৃথিবীর প্রথম বন্ধন। পৃথিবীর প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। বুঝেন নাই? আদম এবং হাওয়ার প্রথম এই সম্পর্কের নাম কি? তো তাইলে পৃথিবীর প্রথম সম্বন্ধ কি? স্বামী স্ত্রী। তাহলে এই সিরিয়ালে তো আল্লাহ বলছেন আমি আল্লাহ এই দুই স্বামী স্ত্রীর মাধ্যমে আমি পৃথিবীময় নারী এবং পুরুষ ছড়িয়ে দিলাম। তাইলে এভাবে তো চলছে। এটা তোমার জন্য মিলে যাবে ভাইয়া। আমাদের ছেলে পেলেদের সারাটা দিন মোবাইলের মধ্যে চোখ, রাত সারা রাত ছবি, নাচ, গান। আহা, কেমনে নষ্ট করে দিলা জীবন। কি জন্য? একটা নারীর জন্য। তো সে তো মিলবেই। একটু সবর করো, একটু সবর করো। এখন এবছর যারা ক্লাস 8-এ পড়ে এমন কেউ আসেনি এনে ভাই? 8 ক্লাস 8-এ পড়ে, মাশাআল্লাহ একজন। তো তুমি এবার এসএসসি পরীক্ষাটা দিয়ে নাও। কথা বলেন না কেন? কেন কেন দিতে পারবে না কেন? কি করতে হবে? তাকে একটু অপেক্ষা করতে হবে, একটু কি করতে হবে? ওয়েট করতে হবে। তো এবার এসএসসি পরীক্ষার্থী যারা এরকম কেউ আছেন, হাত উঠাও ভাইয়া, হাত উঠাও। আমার সারা তো তুমি এবার অনার্স 4th ইয়ার দিয়ে নাও। ঠিক আছে, দিতে পারবে সেইবার। কি করতে হবে? তাকে একটু সবর করতে হবে। তাইলে বুঝা গেল একটু সবর করতে হয়। তো তুমিও একটু সবর করো প্রিয় ভাই, মিলেই যাবে হালাল স্ত্রী। এই জন্য দোস্ত, দয়া করে কোনোভাবেই, এটা আমার মূল মিশন, আমার জিন্দেগির মিশন, এটা আমার হায়াতের মিশন, এটা যে আমার নওজোয়ান ফিরবে, আমার কিশোর ফিরবে, আমার তরুণ ফিরবে, আমার যুবক ফিরবে, আগামীর কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। 7 জন যুবক আসহাবে কাহাফের মাত্র 7টা ছেলে, 7টা যুবক পুরা জাতির বিপরীতে। পুরা জাতি মূর্তি পূজক, শিরিক করে, মূর্তি পূজা করে, মূর্তির সামনে তারা তাদের বকরিকে বলি দেয়। এরকম নিকৃষ্ট মূর্তি পূজক এক জাতির দেশে 7টা যুবক ঈমান আনছিল আল্লাহর উপরে। আইনা ঘর ছাইরা, বাপ মা ছাইরা, দেশ ছেড়ে নিজের একটা গুহার মধ্যে আশ্রয় নিয়ে আল্লাহর কাছে 7 যুবক আল্লাহর কাছে দোয়া করে বলছিল, কোরআনে আছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ, আপনি আমাদের উপরে রহমত নাজিল করেন। আর আমরা কি করতে পারি? আমাদের দায়িত্ব, কর্তব্য, দেশবাসী জাতির সংশোধনের জন্য কি করা উচিত? আপনি আমাদের পথ রাস্তা সহজ করে দেন, আপনি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেন, আমাদের করণীয় আপনি ঠিক করে দেন। মহান আল্লাহ পাক, কোরআনুল কারীমে আছে, আল্লাহ পাক 7 যুবককে এত পছন্দ করছে, 7 যুবকের ঈমান আল্লাহ মহব্বত করে বলছে, যুবক তোমরা ঈমান আমার পছন্দ হইছে, হিম্মত আমার পছন্দ হইছে, তোমরা ঘুমাও। আল্লাহ পাক করে ঘুম পাড়ায় যে কইছে, তোমরা ঘুমাও, তোমাগো পক্ষ হয়ে গোটা দেশবাসীর ঈমানদার হওয়ার, গোটা দেশবাসীর সংশোধনের কাজ আমি আল্লাহ নিজেই করে দিচ্ছি। আল্লাহ বলেন, আমি গুহার মধ্যে তাদেরকে ঘুম পাড়ায় দিলাম। 309 বছর পরে আমি আল্লাহ নিজেই ঘুম থেকে তুললাম। সুম্মা বাসনাহুম, আমি তাদেরকে কবর আর ঘুম থেকে উঠাইলাম। 309 বছর পর উঠাইয়া আমি বললাম, যুবক এবার যাও মহল্লায় ঘুরো, গিয়া দেখো, মহল্লায় ঘুরে দেখে ছেলেরা পুরা জাতি ঈমানদার, বাদশাহ ঈমানদার। আমি সংক্ষেপে কইলাম, সুবহানাল্লাহ, যুবকের ঈমান আল্লাহর পছন্দ।
নওজোয়ান হিম্মত করলে আল্লাহর পছন্দ, আল্লাহর পছন্দ। এই জন্য দোস্ত অনুরোধ করছি, মসজিদে আকসাকে যেন আমরা ভুলে না যাই, আল্লাহকে যেন ভুলে না যাই। ফিলিস্তিন আমাদের হৃদয়ের অংশ, ফিলিস্তিন আমাদের কলিজার অংশ। আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিনকে আমাদের চোখেই যেন বিজয়ের পতাকা উঠতে দেখি, আমরা বলি আমিন। তো প্রিয় ভাই, সেখান থেকে আল্লাহ তাআলা সাত আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার আরশে আজিমের মেহমান বানাইছেন নবীজিকে। তো দুইটা কথা কি বলতে চাইছি। এক নাম্বার কথাটা বলতে চাইছি, এই মেরাজে নবীজিকে আল্লাহ তাআলা কেন নিলেন। একেবারে সংক্ষেপ কথা হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন আল্লাহ তাআলা ওনাকে ইসলাম প্রচারের দায়িত্ব দিলেন, তো যেদিন থেকে নবীজি কালেমার প্রচার শুরু করছেন, সেদিন থেকে মক্কাবাসী বিরোধিতাও শুরু করছে। একটানা 10 বছর নবীজি মক্কায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার প্রচার করছেন, কাফেররা বিরোধিতা করছে। এই বিরোধিতার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম বছর, মানে নবীজির বয়স তখন 50, এই সময় নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করছে। স্ত্রী খাদিজা তার 5-7 দিন পরে একমাত্র বিবি খাদিজা তিনিও ইন্তেকাল করছেন। নবীজির মনটা খুব ভাঙ্গা গেছিল। এই সময় মক্কার কাফেরদের জুলুম অত্যাচার নির্যাতন আরো বেড়ে গেছে। স্ত্রীও নাই, চাচা আবু তালেবও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11তম বছর, তখন পার্শ্ববর্তী কাছের এলাকা তায়েফ, এই তায়েফ নগরীতে গেছেন কালেমার দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে। সেখানেও